আর আর্মেচারটা এখানে আউটার, তাই তো? এটা কার্বনের কম্বাইন্ড, এখানে কার্বন দিয়ে আমি একটা জেনারেটর তৈরি করতে পারি, আবার এটা দিয়ে সিম্পল কানেকশন করতে পারি, ঠিক আছে? তাহলে এইটার সঙ্গে এটার সঙ্গে তফাৎটা তফাৎ হচ্ছে এটা হচ্ছে রোটার আর্মেচার করা আছে, আর এই রোটারটা সলিড আর আর্মেচারটা এখানে এই আর্মেচারটা এখানে ফিক্স করা আছে, ঠিক আছে? এবার এটা যেহেতু 3 ফেজ মোটর, তাহলে এটাকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করতে গেলে এখানে আমাদের স্লট আছে কটা? 3টে যদি স্লট হয় তাহলে 12টা হয়ে কটা হয়? হয় না, 18টা করে, ঠিক আছে? কেন 18টা হবে? 18 একটা স্লটের মধ্যে দুটো গ্রুপ থাকবে, তাহলে 18গুলো 36টা হবে। এবার আমি যখন 18টা করবো তখন একটা জায়গায় করে ভাগ করতে হবে, ছোটা হয়ে যাবে। এক একটা ফেজের ছোটা করে কয়েল আমার এখানে বসানো হয়, বুঝলো তো? কর্মা করে এই কয়েলগুলো বসিয়ে ওখানে ছোটা ভাগ করা হয়। এই 36-এর মধ্যে L1 L2 L3 বসাতে হবে। কারেন্টটা এখানে আমাদেরকে যেভাবে দেবো, এই যে কারেন্টগুলো করা আছে দেখা যাবে যে এটা কত ঘাটে বাঁধা আছে, ভাগ করে দেখতে হবে। মানে একটা স্লট যদি আমরা 1-এ শুরু করি, ধরলাম এটা 1-এ আছে, তাহলে এই কয়েলটা প্রথমেই আমার সুইচ হয়েছে সেটা দেখতে হবে। তাহলে ওই যে হিসেবটা আছে তোমার 36টা যদি থাকে, যেমন 1 2 3 4 5 6 6 ঘাটে বাঁধা, বুঝলো? 6 ঘাটে মানে 6টা স্লটে দিয়ে ওর 3টা উপায় আছে, বুঝলো? দেওয়ার পরে কয়েলটা যখন অলরেডি এরকম বসতে যাবে, বসার পরে অপোজিট কয়েল দিয়ে আমাকে কেটে দিলে পরে একটা নেট কানেকশান হবে। এই নেট কানেকশন করা আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এই যে এটা এদিকে এটা কিন্তু বসাতে গিয়ে লাস্টটা যখন হবে তখন এটা এখানে চেপে দিলে পরে এটা কানেকশানটা হয়ে যাবে। এটা গভীর আরও পিছনে শিখতে হবে। এখন এটাকে এই কী কী লাগবে হয়ে গেল আর কতক্ষণ লাগবে? পুরোটা আচ্ছা নিন। এই কানেকশন আমাদের কী করতে হবে? এই যে সেপারেটারগুলো আমাদেরকে দিতে হবে, এর হট পাওয়ারটা অনুপাতে সেপারেটারটা আমাদেরকে দিতে হবে। এবার আমরা যদি 5 নম্বর সেপারেট দিয়ে দিই তাহলে দেখতে হবে যে এই এরিয়াটা বুঝতে পারছি কিনা। কারেন্ট এখানে যা খরচা হবে এটা এই কাগজটা এখানে মানে লোডটা নিতে পারছি কিনা, ওর বলতে এই ক্ষমতা ধরে রাখতে পারছি কিনা, ঠিক আছে? এটা হচ্ছে সেপারেটার। এরপরে একে ফিনিশিং করে একটা ফিনিশিং ওয়াইন্ডিং হয়, সেই ফিনিশিং করে এটাকে সব ক্লথ দিয়ে, এগুলো হচ্ছে ক্লথ মানে কাপড়ে, এগুলো টেপ দিয়ে ড্রাই টেপ, শুকনো টেপ দিয়ে জড়াতে হবে। জড়ানোর পরে একে টোটাল ফার্নিশ করতে হবে। ফিনিশিং তখন হয়ে যাবে, তার ফার্নিশ করতে হবে। এবার এই ফার্নিশের পরে এটাকে ড্রাই করতে হবে। ড্রাই করার পরে তার উপরে যা কিছু ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো দিয়ে আবার ফিটিংস করতে হবে। তবেই মোটরটা চললে পরে সে এই জায়গাটা মানে কোনো রকম সমস্যা তৈরি হবে না। কিন্তু যদি লুজ থাকে, এই যে বার্নিশটা দেওয়া হলো সে কিন্তু টাইট হয়ে গেল, বা আদার যে সেকেন্ডারি বার্নিশ, এটা ফার্স্ট যে বার্নিশটা থাকে সেটা কয়েলের মধ্যেই থাকে, তারের মধ্যেই থাকে। অনেক কাজগুলো করা হয় বলে তখন সেকেন্ডারি বার্নিশটা আমরা এটা করে থাকি। হ্যাঁ, ডক্টর ব্যাগ, ঠিক আছে, ডক্টর ব্যাগ কোম্পানি দিয়ে করলে পরে সুবিধা, এটা দামি বার্নিশ মানে এয়ার ড্রাই থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটর জায়গায় তফাৎ, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা।